আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আজকে আপনারা আমার দুঃখের কথা শুনে আপনারাও হাইসা দিবেন। মানে আমি যখন ওরে পড়াইতে আসি, মানে ও আমার সব লেখা দিবে, সব পড়া দিবে। কিন্তু ও কোনোদিনও টেবিলের উপরে বইসা লিখবে না, চেয়ারের উপরে বইসা লিখবে না। ও সবসময় টেবিলের নিচে গিয়ে লিখবে। মানে ওরে আমি এত বলি যে, "মাহফুজ তুমি টেবিলের উপরে উইঠা এসে লেখো।" না, ও নিচেই লিখবে। সোফার উপরে লিখবে, চেয়ারে বসবে না, নিচে বসবে, টেবিলের উপরে বইসা লিখবে। তো ওরে আমি বারবার বলতেছিলাম যে, "মাহফুজ তুমি উপরে আসো, তোমাকে মশা কামড়াবে।" না, ও নিচে বইসে লিখবে। মানে ও দুষ্টু হইলেও মানে এমনি দিক থেকে ভালো আছে। তো মানে ও সব কথাই শুনে, পড়াশোনা সব শেষ করে, দুষ্টুমি ছলে, ছলে পড়ে আরকি, কিন্তু পড়াশোনা করে। সব পড়াশোনাই করে। কিন্তু ওর একটাই কথা যে, "স্যার আমার পড়াশোনা শেষ হলে আমার সাথে দুষ্টুমি করতে হবে, আমাকে দুষ্টুমি করতে দেওয়া লাগবে।" আমি পরে বললাম যে, "আচ্ছা ঠিক আছে।" আর একটা জিনিস কি জানেন? মানে বাচ্চাদের সাথে পড়াইতে গেলে মানে বাচ্চা হওয়া লাগে। তা না হলে বাচ্চা কন্ট্রোল করা যায় না। অনেকে বলবে যে, "শাসন করেন না কেন ভাই?" শাসন করলে কিন্তু পোলাপানটা নষ্ট হয়ে যায়। তো শাসন করারও অনেক ধরনের টেকনিক আছে। আর আমি হয়তো অন্য টেকনিক অবলম্বন করতেছি। যাই হোক, কেমন লাগলো সবাই আমাকে জানাবেন। আল্লাহ হাফেজ।